ভারতে একটি হলো ছাড়া সবগুলো থেকে নামল শাকিব খানের তুফান। দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে ভারতে মুক্তি দেয়া হয় শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। কিন্তু এক সপ্তাহ পেরোতেই দর্শক খরার কারণে হল থেকে সিনেমাটি সরিয়ে দিলেন হল মালিকারা। গত ৫ জুলাই ভারতের কলকাতায় মুক্তি পায় তুফান। প্রথম দিন থেকেই সিনেমাটি ঢাকার পুরো উল্টো চিত্র দেখতে পায়। দর্শক খরায় বড় ধাক্কা খায় সিনেমাটি ও ভারতের হল মালিকারা। তাই বাধ্য হয়ে আজ শুক্রবার ১-২ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে নামাতে বাধ্য হলেন তারা। এসভিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪-৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি। সপ্তাহ পেরোতে আজ শুক্রবার কেবলমাত্র দক্ষিণ ২-৪ পরগনার একটি হলে চলছে এই ছবি। আর সব প্রেক্ষাগৃহ থেকেই সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে। এ প্রসঙ্গে কলকাতার হল মালিকরা বলছেন, এই সময় দাঁড়িয়ে প্রসেনজিৎ দেবজিতের ছবিই দর্শক পায় না। শাকিব খান তো দূরের কথা, বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নেহাতই হাতে গোনা। তাই এই ছবি এক সপ্তাহের বেশি টানা কোনোভাবেই সম্ভব নয়। জানা গেছে, কলকাতায় থাকা শুধু বাংলাদেশি দর্শকরাই এ সিনেমা দেখতে হলমুখী হয়েছিলেন। কিন্তু সব মিলিয়ে ১.০ লাখের গণ্ডিও পেরোতে পারেনি তুফান। দিকে শুরু থেকেই তুফান নিয়ে আসার পার্ট ক্রমশ বাড়িয়েছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ সিনেমার অভিনয়শিল্পী শাকিব খান এবং মিমি চক্রবর্তী। তবে আশাহত হয়েছেন তারা। এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি সিনেমা সংশ্লিষ্টরা। নিশ্চুপ টলিপাড়ার